কারণ বাঁদিকে মহাদেবের কি থাকে, মহাদেবের মা পার্বতী কিন্তু বাঁদিকে থাকে। যারা ঘরে পুজো করছেন তাদের গণেশ যিশুর বাঁদিকে থাকবে, আর যারা যোগী পুরুষ হতে চাইছে যেমন মহাদেব, তাদের গণেশ যিশুর ডান দিকে থাকে। টেনশন কিন্তু আসবে, তথাপি কিন্তু টেনশন খুব একটা আপনাদের একটা আমি টিপস বলে দেবো, যে টিপসটা আমি অবশেষে দেব বলেছিলাম, সেটা আপনাদের টিপস এবং সেই চলার পথে পাথেয় হিসেবে যদি ধরে রাখেন, তাহলে মিথুন রাশির আজকে স্বাস্থ্য সম্পর্কিত অনেকটাই ভালো ফল দেবে। ভাগ্যর জায়গায় কিন্তু শনিদেব বক্রী থাকলে কি হবে, 14ই নভেম্বরের পরে মিথুন রাশির ভাগ্য কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব যে মিথুন রাশির অক্টোবর মাসে 2024 কিরকম যাবে। তা ডাক্তারবাবু, অক্টোবর মাসটা কিরকম যেতে চলেছে আমাদের মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য, সে ব্যাপারে যদি আপনি কিছু বলেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে। আজকে আপনাদের সামনে আমি বলবো 2024 সাল এই অক্টোবর মাস মিথুন রাশির কিরকম যাবে। প্রথমেই বলবো স্বাস্থ্য নিয়ে, তারপর বিদ্যা, তারপর প্রেম ভালোবাসা, তারপর বিবাহ, এবং তারপরে যথারীতি ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস, এবং অবশেষে একটা টিপস আপনাদের জন্য থাকবে। সুতরাং আপনারা দেখতে থাকুন। আজকের স্বাস্থ্য নিয়ে যেটা বলবো, যে মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে। মিথুন রাশির যে রাশির ওপরে মঙ্গল আছেন, মঙ্গল যেহেতু আছেন সেহেতু কি হবে না, মাথা গরম হবে, শরীরটা অনেকটাই একটু সবসময় গরমটা থাকবে, ব্লাড প্রেশারের দিকে একটু চিন্তা ভাবনা করবেন, টেনশন কিন্তু আসবে, তথাপি কিন্তু টেনশন খুব একটা আপনাদের একটা আমি টিপস বলে দেবো, যে টিপসটা আমি অবশেষে দেব বলেছিলাম, সেটা আপনাদের টিপস এবং সেই চলার পথে পাথেয় হিসেবে যদি ধরে রাখেন, তাহলে মিথুন রাশির আজকে স্বাস্থ্য সম্পর্কিত অনেকটাই ভালো ফল দেবে। সামনে পুজোও চলছে, পুজোর মাস এটা, সেই কারণে আপনারা যখন খাওয়া দাওয়া করবেন, চোখের খিদে খাবেন না, মনের খিদে খাবেন। অনেক সময় কি দেখছে যে মন চাইছে এটা, আবার চোখ চাইছে আরেকটা। সেই কারণে কেন হবে, কারণ রাহু যেখানে বসে আছে আপনাদের দশম স্থানে রাহু বসে আছে, তাহলে চতুর্থের সপ্তম, কারণ মিথুন আপনাদের পরপর, তারপর সিংহ, তারপর কন্যার সপ্তম, মানে চতুর্থ হচ্ছে কি রসনা এবং বসনা, খাওয়ার জায়গা থেকে। খাওয়ার অপোজিট হচ্ছে রাহু বসে আছে, সুতরাং আমাদের ইচ্ছা হবে কি ভাজাভুজি খাই বা জাঙ্ক ফুড খাই বা একটু রুটিনের বাইরে যাই, সেটা একটু সাবধানে থাকবেন। এবার বলবো আমি বিদ্যা নিয়ে। বিদ্যাস্থানটা যেটা দেখা যাচ্ছে, মিথুন রাশি থেকে বিদ্যাস্থান হচ্ছে তুলা রাশি, পঞ্চম স্থান। সে তুলা রাশির অধিপতি শুক্র কোথায় আছে না, পঞ্চমের দ্বাদশে আছে, কেতুর জায়গায় আছে, মানে কেতুর সঙ্গে আছে। সেখানে কিন্তু বুধ আর কেতু, সেখানে পেপারস নিয়ে একটু প্রবলেম হবে। প্রবলেমটা কিরকম, ধরুন কোশ্চেন পেপার যারা পেয়েছেন তারা আনসার গুলো ঠিক মতো লিখবেন, এবং যারা অ্যাডমিশন দিচ্ছেন বা যারা মানে কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু পেপার হারিয়ে যাওয়া বা পেপারের প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। এবং আরেকটা কথা, যেহেতু পঞ্চমপতি পঞ্চমের দ্বাদশে আছে, তাহলে বিদ্যার্থীরা কিন্তু স্টাবার্ন হয়ে যাবে। বিদ্যার্থীরা কি বলবে না, যেটা মনে করছি সেটাই করব, মা বাবার কথা শুনবে না। সেখানে বাবা মাকে একটু আস্তে করে বলতে হবে, কারণ কি অনেক সময় দেখা যায় মিথুন রাশির উপর যেহেতু মঙ্গল আছে, তাদের কিন্তু অনেক অন্যরকম ডিসিশন তারা হঠাৎ করে নিয়ে ফেলে। এই জায়গাটা যদি আপনারা সাবধান থাকেন, কারণ কি আমি গোচরকালীন হিসেবে বলছি, গোচরের পরিপ্রেক্ষিতে বলছি, গ্রহগত। এবার অনেক মিথুন রাশি আছে, সবার কিন্তু এইসব নাও হতে পারে, অনেকেরই হবে না, কারণ দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা, এইগুলো ডিপেন্ড করছে। গ্রহ নক্ষত্র তার ইন্ডিভিজুয়াল ছকে কেমন আছে সেই অনুযায়ী কিন্তু ডিপেন্ড করছে। এটা গোচরকালীন একটা আপনার বিচার, এবং গোচরকালীন আপনার বিচারের জন্য কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই আপনাকে যদি কন্ট্রোল করে চলেন ভালো হবে। এবার বলবো প্রেম দেখুন, প্রেম হচ্ছে পঞ্চম স্থান, সেই একই জিনিস, যাহা বিদ্যাস্থান তাহাই প্রেম। তাহলে কি পঞ্চম স্থানের অধিপতি শুক্র, এখানে কিন্তু শুক্রের সঙ্গে কেতু থাকায় বিবাহিত জীবন বা প্রেমময় জীবন যেটা চলছে, সেখানে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, তৃতীয় ব্যক্তির আগমন, সেই তৃতীয় ব্যক্তির আগমন, কারণ কি বন্ধু বান্ধব বিশ্বাস করে এসে তারপরে আবার ওটা মানে তৃতীয় ব্যক্তি ঢুকে গেল আপনার হেল্প করতে গিয়ে, শেষকালে আপনার প্রবলেম করে দিল। সেই জায়গা থেকে কিন্তু এখানটা সাবধান। ওই জন্য একবার আপনাদের জন্ম ছকটা বিচার করিয়ে নেবেন, যে কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, কি প্রত্যন্ত দশা চলছে, কারণ এইগুলোই কিন্তু ফল দেয়।
এবার বলবো আমি বিবাহিত জীবন নিয়ে। মিথুন রাশির বিবাহিত মানে সপ্তম কি, সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কি সপ্তমপতি দ্বাদশে আছে। আমরা বলি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভালো নয়, তথাপি তথাপি যেহেতু মিথুন রাশির আজকে দ্বাদশে থাকলেও ভাবান ভাবের বিচার করলে কি হবে না, সপ্তমের নবম, সেই সপ্তমের নবম কি না রবি, সিংহ রাশি, সেই রবি বুধ বুধাদিত্য যোগ করেছে, মানে যোগাযোগ একটা ভালো হবে, বিবাহিত জীবন ভালো হবে, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকমফর্ট একটা দেখা দেবে। কিরকম না, অনেক সময় আমাদের কলকাল একটা কথায় আছে কি, ডমিনেটিং মেন্টালিটি, একটা ইগো। এই ডমিনেট এবং ইগো, এই দুটো জায়গা, এই দুটো ভাষা আমরা যদি জীবন থেকে সরিয়ে দিই, অনেক সময় দেখবেন স্বামী বেশি জিজ্ঞেস করছে বা বেশি কেয়ার করছে বা স্ত্রী বেশি কেয়ার করছে, সেটা অনেক সময় ডমিনেটিং বা ইগোইস্ট বলে মনে হয়। এই জায়গাটা যদি ভুল বোঝাবুঝির জায়গায় আমরা যদি একটু অন্যভাবে নিতে পারি, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমি তথাপি প্রথম থেকেই বলছি, আপনারা নিজেদের হরোস্কোপ গুলো বিচার করিয়ে নিয়ে তারপর ডিসিশনে আসবেন। এবার বলি ভাগ্য, কেরিয়ার এবং বিজনেস। ভাগ্যর জায়গায় কিন্তু শনিদেব বকরি, শনিদেব বকরি থাকলে কি হবে, 14ই নভেম্বরের পরে মিথুন রাশির ভাগ্য কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু নবমের চতুর্থ মানে প্রতিটা ভাবের একটা সুখস্থান আছে, একটা ভাগ্যস্থান আছে, নবমের চতুর্থ হচ্ছে কি দ্বাদশ, সেই জায়গায় বৃহস্পতি আছে, মিথুন রাশির ভাগ্যস্থানে কিন্তু পজিটিভ এফেক্ট আসবেই 14ই নভেম্বরের পর থেকে। এবার আসি কেরিয়ার। আপনারা যে কেরিয়ার করছেন মানে কি, যে যারা যে লাইনে যে প্রফেশনেই আছেন সেখানে কিন্তু একটা টালমাটাল অবস্থা। কারণ কি, প্রথম জিনিস জানতে হবে আমাদের সমস্ত কিছু ভালো মানে আমরা ধরে নিই ভাগ্য ভালো। যেহেতু ভাগ্যপতি আজকের বকরি আছে, সেহেতু কিন্তু আপনাদের এইখানটা একটা টালমাটাল অবস্থা যাবে, কিন্তু ভয়ের কিচ্ছু নেই। কেন ভয়ের কিছু নেই, কারণ সব সময় জানতে হবে প্রারব্ধ কর্ম, নিজের কর্ম যদি ভালো করি, বিশ্বাস ভরসা করে যদি ঠাকুরের চরণে সব দিতে পারি, এবং জপ বা মেডিটেশন যেটা আমি প্রতিকারের মাধ্যমে করে থাকি, জপ মেডিটেশন, সেই জায়গা থেকে যদি আপনারা সেটা করেন, কারণ বৈদিক মতে, বৈদিক শাস্ত্র মতে কিন্তু কোনো রত্নের কোনো প্রতিকার কোনো শাস্ত্রে লেখা নেই। জপ আছে, মন্ত্র আছে, সেই জায়গা থেকে আরো অনেক পদ্ধতি আছে, সব পদ্ধতি মিডিয়ায় তো বলা সম্ভব নয়। সুতরাং এইখান থেকে যদি আপনারা দেখেন, তাহলে কেরিয়ারেও আপনারা অনেক প্রসপেক্টিভ রেজাল্ট পাবেন। এবার আসি বিজনেস যারা করছেন পার্টনারশিপে, সেই বিজনেস যারা মানে করবেন ঠিক করেছেন, একবার বিচার করিয়ে নেবেন। যারা বিবাহর দিকে, অনেকদিন বিবাহ হচ্ছে না, বিবাহ হয়ে গিয়েও ম্যাচিওর করছে না, তখন কি করবেন না, জোটক বিচার করে নেবেন, একবার দেখিয়ে নেবেন কোন সময় কোন দিকে কেমন পাত্র পাত্রী আপনারা খোঁজ করবেন। কারণ এই যে সপ্তম সপ্তম জায়গাটা হচ্ছে কি মিথুন রাশি ধনু, তার চতুর্থ ঘরে কি আছে না রাহু। যেহেতু রাহু আছে, রাহু কি করবে, একটা মরীচিকার সৃষ্টি করবে। অনেক সময় কি হয়, ঘটক বা যেখান থেকেই আমরা দেখি যোগাযোগ আসে, তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নিয়ে কিন্তু আমাদের একটা পরে জানা যায়, একটা ভুল ভ্রান্তি এই সেই কিন্তু জানা যায়। সেই জায়গাও কিন্তু তখন আর কিছু করার থাকে না। আপনারা ভালোভাবে বিচার করে নেবেন। যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই, তারাও বিচার যে পাবেন না তা নয়, তাদের হাতের বিচার আছে, তাদের নামের বিচার আছে, তাদের ফোন নাম্বারের বিচার আছে, তাদের অনেক ভাবে কিন্তু প্রতিকার করা যায় এবং বিচারও করা যায়। শুধু যে জন্ম তারিখ জন্ম সময় নেই বলে তার বিচার হবে না, এটা কিন্তু নয়। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছে বাস্তু। বাস্তু হচ্ছে গোড়া। আমরা যে ভূমিতে বসে আছি, সেই ভূমি যদি আমাদের টালমাটাল হয় বা বাস্তু যদি ঠিক না হয়, তাহলে আমরা কোনো জায়গায় ফুল পজিটিভিটি আমরা পাবো না। তাহলে মিথুন রাশির বিজনেসের সময় দেখতে হবে কি না, ইনভেস্টমেন্ট যখন করছেন কোন ক্ষেত্রে করছেন, পার্টনারশিপ বিজনেস করছেন কার সঙ্গে করছেন, আপনাদের একবার বিচার করিয়ে নেওয়ার কিন্তু দরকার। কারণ যখনই একটা বিজনেস হয় তখন প্রচুর অর্থের কিন্তু দরকার হয়। এই প্রচুর অর্থের জায়গায় একটা সার্টেন পার্সেন্টেজ যদি আমরা একটু ব্যয় করে নিজেদের জন্য একবার জেনে নিই, তাহলে কিন্তু অনেকটাই রিলিফ এবং অনেকটাই স্যাটিসফ্যাকশন হয়। যেমন ধরুন আমরা আজকে বলে থাকি ভাগ্যের চাকা ঘুরছে, মানে ভাগ্য হচ্ছে আমাদের গাড়ি এবং চাকা হচ্ছে কর্ম। এই গাড়ি এবং চাকা মানে ভাগ্য এবং কর্ম একটু যদি আমরা সার্ভিসিং করিয়ে নিই, তাহলেও কিন্তু আমাদের মাঝপথে গাড়ি থেমে গিয়ে সেই গাড়িকে আমরা বয়ে নিয়ে যেতে হবে, এরকম সিচুয়েশনটা আমাদের আসে না। এই ক্ষেত্রে আমি কিছু কিছু জায়গায় বলবো যে প্রতিকারের মাধ্যম, প্রতিকার নিয়ে অনেক প্রশ্ন আসে, আপনারাও
ভরপুর কমেন্ট করবেন। আপনারাও যদি কোনো কিছু জানার থাকে আমাদের এই চ্যানেল সম্পর্কে বা এপিসোড বা এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন। তথাপি আমি একটা কথা বলে দিচ্ছি, বাস্তু ঠিক করতে হবে। বাস্তুতে 9টা গ্রহ নয় 16টা দিক হিসাব করে বিচার করতে হবে। আগে ছিল পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। এখান থেকে আবার আসছে কি, যেমন ধরুন উত্তর পূর্ব, তারপর উত্তর পূর্ব, মানে ভাঙাভাঙি হচ্ছে, আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ বিচার বাস্তুতে কিন্তু দরকার হয়। ধরুন আজ অর্থ আসছে না, বৃহস্পতি ভালো, দশা ভালো, প্রতিকার খুব সুন্দর করা আছে, যে প্রতিকারে কাজ হচ্ছে হঠাৎ করে আর ফল দিচ্ছে না। কেন দিচ্ছে না? সেখানে দেখতে হবে ঈশান কোণে কি আছে। ঈশান কোণে ঘরের মধ্যে কি লাল রং আছে? ঈশান কোণে ঘরের মধ্যে কি নীল রং আছে? ঈশান কোণে কি কোনো নোংরা ফেলার জায়গা আছে? ঈশান কোণে কি রান্নাঘর আছে? ঈশান কোণে কি সিঁড়ি আছে? সেই জায়গা থেকে আপনাদের কিন্তু একটা জিনিস দেখতে হবে যে ঈশান কোণটা কেমন। এই ঈশান কোণ যদি ভালো হয় তাহলে বৃহস্পতি কিন্তু অনেকটাই ভালো। তখন বৃহস্পতির যদি আমরা কোনো মন্ত্র পাঠ করি বা বৃহস্পতির যদি আমরা জপ করি বা মা তারার যদি পুজো করি তাহলেও কিন্তু আমরা মাইলেজ পাবো। যাই হোক, আজকের এই যে বাস্তু, এই যে গ্রহ নক্ষত্র, সমস্ত কিছু একটা, যেমন কি আমাদের জীবনে কর্ম, ফল, পদ্ধতি, প্রক্রিয়া সব নিয়ে আমরা চলি। সুতরাং সেই জায়গা থেকেও কিন্তু আমাদের যখন আমরা দেখি যে কোনো কারণবশত কোনো কিছু হচ্ছে, ধরুন আমাদের একটা জ্বর হলো, এবার জ্বরটা কেন হলো, কি কারণে হচ্ছে, সেখানে ওপর ওষুধ দিয়ে লাভ নেই, ভেতর থেকে সারাতে হবে। এবং রেইকি পদ্ধতি আছে, রেইকি প্রক্রিয়া আছে, রেইকি একটা হিলিং, সেখানে কোনো ওষুধ লাগে না, কোনো কিচ্ছু লাগে না, জাস্ট 7টা চক্র, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র, এই 7টা চক্র এবং ওরা যদি জাগ্রত করে দেওয়া যায় তাহলে কিন্তু আপনারা অনেকটাই ফল হবে। গ্রহ নক্ষত্রের যে সন্নিবেশ আছে, আমরা এই গ্রহ নক্ষত্র অনেক ভাবে ঠিক করতে পারি। কিভাবে পারি? না, আমাদের অরা ক্লিন করে, আমাদের চক্র জাগ্রত করে, আমাদের নানান চক্রের নানান রং আছে, বাস্তুর নানান দিক আছে, সেই জায়গাটা যদি আমরা জপ, মন্ত্র, খাওয়া দাওয়া, রং এবং কি সেই আমাদের পদ্ধতি অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা যদি মানে প্রতিকার করে থাকি, সেগুলো হয় আমাদের লাইফ টাইম প্রতিকার, আমাদের পার্মানেন্ট প্রতিকার। সাময়িক প্রতিকার করলাম, কয়েক বছর বা কয়েক মাস ভালো থাকলাম, আবার সেটা ঠিক হয়ে যাবে তা নয়। যদি রেজিস্ট্যান্স পাওয়ার আজীবনের মতন আপনার গ্রো করে যায় বা স্ট্রং হয়ে যায়, তখন আপনার যেমনই ঝড় ঝাপটা আসুক আপনি নিজেই ঘরে বসেই সেটা নিতে পারবেন। যাই হোক, যে টিপসটা আমি দেবো বলেছিলাম সেই টিপসটা একটাই টিপস, ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ, এই মন্ত্র বলে 21টা দুর্বা আপনারা গণেশজিকে অর্পণ করুন প্রতি বুধবার। এই প্রতি বুধবার। আর গণেশজির যে সুর, সেই সুর কিন্তু যেন বাঁদিকে থাকে, কারণ বাঁদিকে মহাদেবের কি থাকে, মহাদেবের মা পার্বতী কিন্তু বাঁদিকে থাকে। যারা ঘরে পুজো করছেন তাদের গণেশজির সুর বাঁদিকে থাকবে, আর যারা যোগী পুরুষ হতে চাইছে যেমন মহাদেব, তাদের গণেশজির সুর ডান দিকে থাকবে। এই নিয়ে আমি আরো বিস্তারিত অনেক ভিডিও করব, আপনারা দেখতে থাকুন। আপনারা অকপটে জানাবেন। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। শেষ করলাম। ধন্যবাদ। তাহলে আপনারা জানতে পারলেন 2024 অক্টোবর মাসের মিথুন রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে। আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। আপনার যদি কোনো ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে যেটা আপনি কমেন্টে জানাতে পারছেন না, তাহলে সরাসরি ডাক্তারবাবুর সাথে কথা বলতে এবং যোগাযোগ করতে আমাদের ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। আপনার কোনো কাছের মানুষের যদি মিথুন রাশি হয়ে থাকে অবশ্যই তার সাথে ভিডিওটা শেয়ার করুন। আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।